সাপোজ আমাদের একটা ইনফিক্স এক্সপ্রেশন হতে পারে a প্লাস বি মাইনাস সি ইন্টু ডি। এটা আমাদের একটা নর্মাল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশনটা বা আমরা যেটা লিখে থাকি এইটা অ্যাকচুয়ালি ইনফিক্স এক্সপ্রেশন। ইনফিক্স কেন বলা হয়? ইনফিক্স বলা হয় হচ্ছে আমাদের যে অপারেটর গুলো থাকে, অপারেটর গুলো ইন বিটুইন আওয়ার অপারেন্টস থাকে। বাট কম্পিউটার যখন আমাদের এই এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করে তখন অ্যাকচুয়ালি কম্পিউটার এই এক্সপ্রেশনটাকে পোস্টফিক্স ফর্মে নিয়ে যায়। পোস্টফিক্স ফর্মে নিয়ে যায় রিজন হচ্ছে কম্পিউটার ইভালুয়েশনের ক্ষেত্রে ওইটা কনভেনিয়েন্ট হয়। কম্পিউটার হচ্ছে আমাদের এই প্রেসিডেন্সি মেনটেন করা লাগে না, যেমন আমাদের এই ব্র্যাকেটের প্রেসিডেন্সি মাল্টিপ্লিকেশন এটা অলরেডি পোস্টফিক্স আমরা যখন করব তখন এটা মেনটেন হয়ে যায়। তাহলে ইনফিক্স থেকে এটাকে আমরা পোস্টফিক্সে কি এইভাবে নিয়ে যেতে পারি ওইটাতে আসি। Okay. আমরা আমাদের ইনফিক্স এক্সপ্রেশনটাকে পোস্টফিক্সে নিয়ে যেতে পারি। নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে স্ট্যাক। স্ট্যাক আমরা ইউজ করব, বাট আমরা স্ট্যাক ইউজ করার ক্ষেত্রে কিছু রুলস মেনটেন করতে হবে। আর রুলস গুলো হচ্ছে কোন সিমিলার অপারেটর, আচ্ছা অপারেটর আমরা প্রেসিডেন্সি গুলো লিখি। অপারেটর আর হচ্ছে আমার প্রায়োরিটি, আচ্ছা আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কোন অপারেটরের প্রায়োরিটি হাইয়েস্ট থাকে বলেন তো? ডিভিশন। পাওয়ার। পাওয়ার, ওকে পাওয়ার। তারপরে কে থাকে? ডিভিশন Multiplication. অথবা মাল্টিপ্লিকেশন। এক্স্যাক্টলি। ডিভিশন মাল্টিপ্লিকেশন এরপরে থাকে মাল্টিপ্লিকেশন ডিভিশন, ওকে তারপর আচ্ছা এখানে আমরা মডুলাস গেট করতে পারি। মডুলাসের প্রেসিডেন্সিও আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশনের সমান। ওকে এরপরে আমাদের কি আছে প্রায়োরিটি একটু বলুন তো? স্যার ডিভিশন Addition, মাল্টিপ্লিকেশন হ্যাঁ ডিভিশন মাল্টিপ্লিকেশনটা ফ্লোর লিখলাম। ডিভিশনও তো তারপর সেম প্রেসিডেন্সি বলে না? হ্যাঁ ওইগুলো আমরা একে আমরা নিয়ে আসছি। ডিভিশন মাল্টিপ্লিকেশন ফ্লোর ডিভিশন এডিশন মডুলাস এন্ড সবগুলো একই সাবট্রাকশন প্রায়োরিটি। পড়া হলো না? এডিশন এন্ড সাবট্রাকশন, রাইট। নেক্সটে আমাদের প্রেসিডেন্সি পাবে হচ্ছে এডিশন এন্ড সাবট্রাকশন। ওকে আমরা মোটামুটি এগুলোর সাথে পরিচিত, তো এদের প্রেসিডেন্সি গুলো আমরা জানলাম। বাট আমরা আরেকটা জিনিস মিস আউট করে গেছি, সেটা হচ্ছে প্যারেনথেসিস, তাই না? প্যারেনথেসিসের প্রায়োরিটি সবচেয়ে উপর না আমাদের? জি স্যার। বুঝতে পারছি। প্রায়োরিটি হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে আমাদের মোস্ট প্রায়োরিটি পাবে হচ্ছে কি বা হাইয়েস্ট প্রায়োরিটি পাবে প্যারেনথেসিস, নেক্সটে পাবে হচ্ছে এক্সপোনেনশিয়াল যেটা আছে বা এক্সপোনেন্ট, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস, তারপরে কি আমাদের হচ্ছে এডিশন এন্ড সাবট্রাকশন। ইউজুয়ালি আমরা এই অপারেটর গুলোর সাথে পরিচিত এন্ড রেগুলার প্রায়োরিটি গুলো আমরা জানলাম। ওকে প্রায়োরিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে এখন আসি প্রায়োরিটি গুলো আমার জন্য কেন দরকার বা জানা কেন দরকার?
আমরা এই যে ইনফিক্স টু পোস্টফিক্স এর ক্ষেত্রে শুরুতেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা রুল হিসেবে বলতে পারেন যে দুইটা অপারেটর অফ দ্য সেম প্রায়োরিটি একসাথে থাকতে পারবে না, স্ট্যাকের মধ্যে থাকতে পারবে না। যেমন আমাদের এখানে প্লাস একটা অপারেটর, আরেকটা কি সাবট্রাকশন অপারেটর। আমরা যখন স্ট্যাকের মধ্যে পুশ করতে যাব তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন অ্যাকচুয়ালি আমার স্ট্যাকে যদি অলরেডি একটা এডিশন থাকে সেক্ষেত্রে আমি সাবট্রাকশনটাকে আমার স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো না। এইটা জাস্ট হচ্ছে মানে এখন জেনে রাখেন, আমরা যখন এটা একটা প্র্যাকটিক্যালি সলভ করবো তখন এটা মেক সেন্স করবে। আপাতত জেনে রাখেন যে নো টু অপারেটর অফ দ্য সেম, নো টু operators of the same priority can stay together. ওকে, ফার্স্টের পয়েন্ট আমরা বুঝতে পারছি যে সেম প্রায়োরিটির দুইটা অপারেটর আমার একই সাথে স্ট্যাকের মধ্যে থাকতে পারবে না। ক্লিয়ার? Yes, sir. সেকেন্ডে আমরা হচ্ছে আরেকটা রুল বলতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটির ক্ষেত্রে যদি চিন্তা করি, এখান থেকে ধরেন একটা আমাদের অপারেটর আছে মাল্টিপ্লিকেশন, তারপরে যদি আমরা স্ট্যাকের মধ্যে একটা লো প্রায়োরিটির কাউকে চাই, যেমন লো প্রায়োরিটি কে আছে মাল্টিপ্লিকেশনে, লো প্রায়োরিটি হচ্ছে আমাদের এডিশন, সেই ক্ষেত্রে এই এডিশনটাকে আমি আমার স্ট্যাকের মধ্যে রাখতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে হাই প্রায়োরিটি কোনো একটা অপারেটরের উপরে লো প্রায়োরিটি কোনো একটা অপারেটরকে আমরা পুশ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? লো প্রায়োরিটি operator cannot be pushed on top of high priority. High priority operator. ওকে, এই পয়েন্টটা বুঝতে পারছি কি? জি স্যার। Yes. ওকে, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে আমাদের স্ট্যাকে যদি সাপোজ একটা ওপেনিং ব্র্যাকেট থাকে, ওপেনিং প্যারেন্থেসিস থাকে, এন্ড এর পরবর্তীতে আমরা যদি কোনো একটা ক্লোজিং প্যারেন্থেসিস পাই, সেক্ষেত্রে আমাদের এর মাঝখানে যতগুলো অপারেটর আছে সবগুলোকে পপ আউট করতে হবে। ওকে, এই পয়েন্টটা আমরা যখন যাব, মানে আমরা যখন প্রবলেম সলভ স্যার আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, আমাদের স্ট্যাকে যদি কোনো একটা ওপেনিং প্যারেন্থেসিস থাকে এন্ড এটার পরে যদি আমরা কোনো একটা ক্লোজিং প্যারেন্থেসিস পাই, তখন আমাদের ওপেনিং প্যারেন্থেসিসের উপরে যতগুলো অপারেটরকে পুশ করা ছিল সবগুলোকে আমার পপ করে নিয়ে আসতে হবে। আপাতত এতটুকু মাথায় রাখেন, আমরা যখন হচ্ছে একটা এক্সাম্পলে যাব তখন দেখবেন এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তিনটা পয়েন্ট আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে আমরা কি করতে পারি, একটা এক্সপ্রেশন নেই, যে এক্সপ্রেশনটাতে সব অপারেটর আমাদের এক্সিস্ট করবে। আচ্ছা, আমি দেখি তখন এক্সপ্রেশন কি আছে। আচ্ছা, অনলাইনে একটা ভালো এক্সপ্রেশন আছে। ওকে, একটা এক্সপ্রেশন হতে পারে a প্লাস b ইন্টু c
minus d divided by e to the power f into g into h. ওকে, এই যে আমরা এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটা কি আমাদের খুবই পরিচিত বা আমরা যেই ফর্মে লিখে থাকি ওই ধরনের একটা এক্সপ্রেশন, রাইট? জি স্যার। ওকে, এই যে এক্সপ্রেশনটাকে এখন আমাদের টার্গেট হচ্ছে কি এই যে ইনফিক্স এক্সপ্রেশনটা, আমি লিখে দিই ইনফিক্স এক্সপ্রেশন। এই যে ইনফিক্স এক্সপ্রেশনটা আমাদের আছে, এই ইনফিক্স এক্সপ্রেশনটাকে আমাদের হচ্ছে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে। এখন আমরা কি কিভাবে করতে পারি? আমরা শুরুতে যে জিনিসটা বলেছিলাম এটা হচ্ছে আমরা এটাকে কিসের হেল্প নিয়ে করতে পারি বলেন তো? স্ট্যাকের হেল্প নিয়ে করতে পারি, রাইট? তাহলে আমরা শুরুতে ধরেন একটা স্ট্যাক নিয়ে নিলাম, একটা স্ট্যাক আমরা নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা যে এটাকে পোস্টফিক্সে নিয়ে যাব, পোস্টফিক্স ফর্মের জন্য পোস্টফিক্স আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা যে এক্সপ্রেশনটাকে স্ক্যান করব সেই। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এই যে এক্সপ্রেশনটা এটাকে লেফট টু রাইট রিড করা বা স্ক্যান করা। আচ্ছা, তাহলে আমরা যদি লেফট টু রাইট এখন স্ক্যান করি তাহলে শুরুতে কাকে পাবো? এ একে পাবো, রাইট? শুরুতে আমরা পেয়েছি হচ্ছে একে, আমরা একে নিলাম। এখন কথা হচ্ছে আমরা যখন একটা অপারেটর পাবো, অপারেটর আর আমরা যখন একটা অপারেন্ট পাবো, অপারেন্ট পেলে আমাদের কি করতে হবে? অপারেন্ট পেলে স্যার হচ্ছে আমরা ওইটাকে এক্সপ্রেশনে রাখবো, আর অপারেটর পেলে হচ্ছে সেটাকে স্ট্যাকে। এক্স্যাক্টলি, আমরা যখন একটা অপারেন্ট পাবো, যেমন এই যে একটা অপারেন্ট পাইছি, এটাকে আমরা অ্যাকচুয়ালি স্ট্যাকের মধ্যে পুশ করব না। স্ট্যাকে আমরা যখন একটা অপারেটরকে পাবো তখন আমরা পুশ করব। তাহলে শুরুতে আমরা যখন এ পেলাম, একে আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে লিখে ফেললাম, ঠিক আছে? তারপর যখন আমরা গিয়ে প্লাস বা অপারেটরটাকে পেলাম তখন আমাদের কি করতে হবে? স্ট্যাকে পুশ করতে হবে। এই যে আমরা হচ্ছে প্লাস অপারেটরটাকে পেলাম, আমরা যখনই প্লাস অপারেটরটাকে পাবো অপারেটরটাকে আমরা কি করতে পারি? স্ট্যাকের মধ্যে পুশ করে দিতে পারি। বেসিক আইডিয়াটা বুঝছি। যখন আমরা অপারেন্ট পাচ্ছি তখন আমরা ওকে স্ট্যাকে পুশ করব না, আমরা আমাদের আউটপুটে বা পোস্টফিক্স এক্সপ্রেশনে অ্যাজ ইট ইজ লিখবো। যখনই আমরা কোনো একটা অপারেটরকে পাবো অপারেটরটাকে আমাদের স্ট্যাকের মধ্যে রাখতে হবে। স্ট্যাকে রাখার ক্ষেত্রে আমরা আগে কিছু রুল দেখে আসছি, ওইগুলো মেনটেন করব, বাট ওইগুলো আস্তে আস্তে যাচ্ছি। বেসিক আইডিয়াটা বুঝছি কিনা যে আমরা যখন একটা অপারেটর পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে স্ট্যাকে পুশ করতেছি, ঠিক আছে? ওকে, তারপর আমরা কি পাচ্ছি? একটা ওপেনিং প্যারেনথেসিস পাচ্ছি। ওপেনিং প্যারেনথেসিসের প্রায়োরিটি আমরা কি বলছিলাম? বাকি লোয়ার প্রায়োরিটি অপারেটরসকে সব পপ করতে হবে। ওকে, আচ্ছা, ওপেনিং প্যারেনথেসিসের প্রায়োরিটি কি হাইয়েস্ট না? আমরা হাইয়েস্ট বলে আসছিলাম। এখন এই যে অপারেটরটা ওপেনিং প্যারেনথেসিস পেলাম, ওকে কি আমরা স্ট্যাকের মধ্যে সিম্পলি রাখতে পারবো নাকি আমাদের এটাকে পপ করে তারপর রাখতে হবে? রাখতে পারবো। রাখতে পারবো, রাইট। যাদের মনে হচ্ছে যে পপ করে রাখতে হবে তারা আমাদের
আমরা যদি আমাদের সেকেন্ড যেটার কথা মনে আসতেছে এই যে এইটার কথা মনে করি, এটা কিন্তু উল্টা বলছে যে লো প্রায়োরিটি অপারেটর ক্যান নট বি পোস্ট টু দ্য টপ অফ হাই প্রায়োরিটি অপারেটর। মানে আমাদের এখানে যদি হাই প্রায়োরিটির কিছু একটা থাকতো আর আমরা যদি কোনো লো প্রায়োরিটিকে পুশ করতে চাইতাম ওইটা করতে পারতাম না, বাট এখানে উল্টাটা হচ্ছে যে আমাদেরকে লো প্রায়োরিটি স্ট্যাকের মধ্যে আছে বাট আমরা হাই প্রায়োরিটির একটা অপারেটরকে স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমরা এটা করতে পারবো। বললাম আচ্ছা, এই পয়েন্টটা বুঝতে পারছি কিনা, এটা সবার কাছে ক্লিয়ার কি যে আমার স্ট্যাকের টপে যদি কোনো একটা লো প্রায়োরিটি থাকে তাহলে আমরা হাই প্রায়োরিটি কোনো অপারেটরকে স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো, এটা বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। ওকে ওকে আচ্ছা, তারপরে স্যার। আমরা স্ক্যান করে পেলাম। হ্যাঁ স্যার এখানে পোস্ট ফিক্সে এখানে এ তো একবার আসছে, এখানে পোস্ট ফিক্সে তিনবার কেন? এটা কনভেনিয়েন্সের জন্য দেখাচ্ছি। রিজন হচ্ছে দেখেন আমি যখন এই ক্যারেক্টারটা পাইছি এইটা পাওয়ার পরে আমার পোস্টফিক্সটা কেমন, এইটা যখন পাইছি এইটা পাওয়ার পরে কেমন, এইটা যখন পাইছি এটা পাওয়ার পরে কেমন। এই জিনিসটা আমাদের ট্র্যাক রাখতে হেল্প করবে যে প্রতিটা স্টেপে আমার পোস্টফিক্সটা দেখতে কিরকম হচ্ছে, ঠিক আছে? বাট পোস্টফিক্সটা কিন্তু আমার একটাই, মানে এক লাইন। এটা কিন্তু এমন না যে সবগুলো লাইন নিয়ে কিন্তু পোস্টফিক্স না। এই যে আমার লাস্ট লাইন যেটা হবে এটাই আমার হবে আলটিমেট পোস্টফিক্স, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এরপরে আমরা কাকে পাচ্ছি? বি কে পাচ্ছি। বি কে যখন আমরা সিম্বল হিসেবে পেলাম বা স্ক্যান করে পেলাম তখন আমরা বি কে কি স্ট্যাকে রাখবো নাকি পোস্টফিক্স এক্সপ্রেশনে রাখবো? স্যার পোস্টফিক্স এক্সপ্রেশন। পোস্টফিক্স রাখবো, রাইট। আমরা যখনই অপারেন্ট পাবো ওকে কি করব, আমরা আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনের সাথে অ্যাড করব। তার মানে আমরা যখন বি পেলাম তখন অ্যাকচুয়ালি আমার পোস্টফিক্সটা দেখতে এরকম। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন বলেন কি হবে? এটা কি পফ হয়ে যাবে? এখন আসি আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপারে। ধরেন আমরা এখানে মাল্টিপ্লিকেশন পাইছি, মাল্টিপ্লিকেশন পাওয়ার পরে এইটাকে আমার স্ট্যাকে রাখতে হবে, ঠিক আছে? এখন এই যে জিনিসটাকে আমার স্ট্যাকে রাখতে হবে, স্ট্যাকের প্রায়োরিটিটা যদি আমি দেখি, স্ট্যাকের আমার টপ যে এলিমেন্ট আছে এটা কি হাইয়েস্ট প্রায়োরিটি নাকি মাল্টিপ্লিকেশন ইজ দ্য লোয়েস্ট? স্ট্যাকের এলিমেন্টের প্রায়োরিটি হ্যাজ। স্ট্যাকেরটা আছে, বাট এইখানে ব্যাপারটা হচ্ছে আমার প্যারেনথেসিস নিজে কোনো অপারেটর না। তো সেই ক্ষেত্রে হয়টা কি, সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশনের বা হচ্ছে এই যে ওপেনিং প্যারেনথেসিসের আগে আমাদের কোনো কিছু পপ করার দরকার নেই। আমরা কি করতে পারি, মাল্টিপ্লিকেশনটাকে ডিরেক্টলি আমাদের স্ট্যাকের মধ্যে পুশ করতে পারি। এই যে আমার ওপেনিং প্যারেনথেসিস, এটা অলওয়েজ মনে রাখবেন, ওপেনিং প্যারেনথেসিস স্ট্যাকের মধ্যে একটা শিল্ডের মতো কাজ করে। শিল্ডের মতো মানে কি, এই যে ওপেনিং প্যারেনথেসিসের আগে যদি ধরেন আরো হাইয়েস্ট প্রায়োরিটির কিছু থাকতো তখন এই ওপেনিং প্যারেনথেসিস বাকি নিচের গুলাকে আমার শিল্ডের মতো হাইড করে রাখতো। এই যে ওপেনিং প্যারেনথেসিসের উপরে আবার আমরা নতুন ভাবে প্রায়োরিটি ক্যালকুলেট করতাম। এতটুকু মনে রাখেন যে ওপেনিং প্যারেনথেসিস স্ট্যাকে একটা শিল্ডের মতো কাজ করে, ওপেনিং প্যারেনথেসিসের উপরে আবার হচ্ছে আমরা নতুন ভাবে প্রায়োরিটি ক্যালকুলেট করি। ওকে, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে সি কে যখন আমরা পাচ্ছি, আচ্ছা তখনও পর্যন্ত আমার পোস্টফিক্স এক্সপ্রেশনটা এ বি রয়ে গেছে। এখন আমরা সি কে যখন পাবো তখন কি হবে? এবিসি পোস্টফিক্স এক্সপ্রেশন। এবিসি পোস্টফিক্স এক্সপ্রেশন, রাইট। আমরা অপারেন্ট যখনই পাবো এটা সেম হবে। এরপর আমরা কাকে পাচ্ছি এখানে? মাইনাস মাইনাস। মাইনাস মানে সাবস্ট্রাকশন পাচ্ছি। ওকে, এখন সাবস্ট্রাকশন পাওয়ার কেসে এখন আমাকে বলো যে এইখানে আমাদের সেকেন্ড রুলটা অ্যাপ্লাই হবে। সেকেন্ড রুল ওয়াইজ কি করতে হবে? স্যার অলরেডি যেটা স্ট্যাকে আছে একদম লাস্ট অপারেটর এটাকে পুশ করে তারপরে আমি ওটা পপ করে তারপর আমি পুশ করতে পারবো। পপটা যে আমি করবো, পপটা করে আমি কোথায় রাখবো? পোস্ট স্যার টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখতে হবে। ওকে, আচ্ছা দেখেন এইখানে আমি যেই সাবস্ট্রাকশন পাইছি, সাবস্ট্রাকশনের প্রায়োরিটি কি আমার মাল্টিপ্লিকেশন চাইতে কম না বেশি? স্যার কম। কম। তাহলে আমাদের সেকেন্ড রুল কি বলে? সেকেন্ড রুল বলে কোনো কম প্রায়োরিটির অপারেটর কোনো হাই প্রায়োরিটির অপারেটরের উপরে পুশ হইতে পারবে না, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, হাই প্রায়োরিটি যেটা আছে সেটাকে আমার পপ করে নিয়ে আসতে হবে। পপ করে এখন আমি যদি এটাকে ধরেন এখান থেকে পপ করি,
পপ আমি করলাম, পপ করার পরে এই পপ ভ্যালুটা আমার কোথায় আসবে, এই যে আমাদের পোস্টফিক্সে এসে এখন পপ আমি করলাম। পপ করার পরে আমি যে আমার সাবস্ট্রাকশনটা আছে, সাবস্ট্রাকশনটাকে কি করতে হবে, স্যার স্ট্যাকে পুশ করতে হবে। স্ট্যাকে পুশ করতে হবে। এইখানে আমরা 2-3টা কেস একসাথে এনকাউন্টার করছি, আরেকটা কেস এনকাউন্টার করছি। দেখেন আমাদের এই সাবস্ট্রাকশনটা কিন্তু প্রায়োরিটি ওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু প্যারেনথেসিসের চাইতে কম, বাট তাও বসে গেছে, তাই না? এই যে সেম জিনিসটাই কাজ করতেছে, যে আমার এই প্যারেনথেসিসটা একটা শিল্ড হিসেবে কাজ করতেছে, কারণ ফার্স্ট রোলটা যদি আমরা মনে করি, একই প্রায়োরিটির দুইটা অপারেটর কি একসাথে বসতে পারবে বা একসাথে স্ট্যাকে থাকতে পারবে? আমরা যদি ফার্স্ট রোলটা চিন্তা করি, এটা ফার্স্ট রোলে বলছিলাম বসতে পারবে না, বাট এখানে বসতে পারতেছে। রিজনটা কি বলেন তো? ওপেনিং প্যারেন্থেসিসটা ডিভাইড করতেছে দুটো। এক্স্যাক্টলি, ওপেনিং প্যারেনথেসিসটা আমাকে হচ্ছে সেপারেশন দিচ্ছে, বা শিল্ডের মতো করে কি উপরে সবগুলো অপারেটরকে সেভ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝতে পারছি কিনা যে আমরা যখন নেগেটিভ পেলাম তখন আমাদের কি করতে হয়েছে? তখন আমাদের স্ট্যাকে যখন দেখলাম অলরেডি একটা হাই প্রায়োরিটির অপারেটর এক্সিস্ট করে, তখন ওই প্রায়োরিটির অপারেটরটাকে আমার পপ করে আমরা আমাদের পোস্টফিক্সে নিয়ে আসলাম। তারপর আমরা কি করলাম? আমাদের সাবস্ট্রাকশনটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। বুঝতে পারছি কি? বা কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার বাক্সে দেখছিলাম যখনই আমরা ব্র্যাকেট পেয়েছি তখনই হচ্ছে আমরা স্ট্যাকের ভিতর আন্ডার স্ট্যাক, মানে আমরা যখন প্যারেনথেসিস পেয়েছি তো তখন আমরা কি করছি, স্ট্যাকের ভিতর আরেকটা স্ট্যাক করে ব্র্যাকেটের অপারেশন গুলা সাজাইছি। এক্স্যাক্টলি দেখেন, আমি যে বারবার শিল্ড কথাটা বলতেছিলাম না, তখন এই জিনিসটাকে ওইখানে ওই ভিডিওটা আমি দেখি নাই, বাট আপনি যেটা বলছেন ওইটা থেকে আমি যা বুঝতে পারছি, তখন অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করতেছে, তখন অ্যাকচুয়ালি জিনিসটা এখানে একটা শিল্ডের মতো কাজ করতেছে, বা এখানে একটা সাবস্ট্যাক হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি? মানে দেখেন ব্র্যাকেটের উপর থেকে ওরা আরেকটা সাবস্ট্যাক হিসেবেও কিন্তু আমি এটাকে চিন্তা করতে পারি। বুঝতে পারছি? যে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু করতেছি, যে ব্র্যাকেটের উপরে যে আছে ওইগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে কনসিডার করতেছি। তখন কিন্তু আর ব্র্যাকেটের নিচের প্রায়োরিটিটা নিয়ে আমি চিন্তা করতেছি না, কারণ ব্র্যাকেটের উপরে আপনি সাবস্ট্যাক হিসেবে যদি চিন্তা করেন বা আলাদা একটা স্ট্যাক হিসেবে চিন্তা করেন, আমরা কি করতেছি, ওই স্ট্যাকের কাজটা শেষ করে আমরা আমাদের পরের স্ট্যাকে আসতেছি। বাট আমার কাছে পার্সোনালি ফিল হয় ওই জিনিসটাতে গেলে কমপ্লিকেসি একটু বাড়ে, তো আমি অ্যাকচুয়ালি এইভাবেই এই জিনিসটাকে প্রেফার করি আর কি, বা এইভাবে মেনটেন করা, যেহেতু আমার কাছে একটা ওপেনিং প্যারেনথেসিস সেপারেটর বা শিল্ডের মতো কাজ করে দিচ্ছে আমার। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি? ওকে, তারপরে বলেন, তারপরে যদি আমরা স্ক্যান করি কাকে পাবো? স্যার আরেকটা ওপেনিং প্যারেন্থেসিস। আরেকটা ওপেনিং প্যারেনথেসিস। এখন আমরা আসি আরেকটা ওপেনিং প্যারেনথেসিস যখন পাচ্ছি, তখন আমাদের কি করতে হবে? তখন আমরা আমাদের ওপেনিং প্যারেনথেসিসকে সিম্পলি আমাদের স্ট্যাকে পুশ করব। ওকে, এইটা যখন আমি করব তাহলে আমার এক্সপ্রেশনটা দেখতে কিরকম হবে? যেটা আছে এরকমই থাকবে। ওকে, আচ্ছা এখন আমরা স্ক্যান যখন করব তখন কি পাচ্ছি? ডিভিশন পাচ্ছি। ওকে, ডিভিশন যখন পাবো তখন আমাদের কি করতে হবে? আমরা একটা অপারেটর পাইছি, ওকে আমাদের স্ট্যাকে পুশ করতে হবে। এখন স্ট্যাকে পুশ করার টাইমে ওকে আমরা মানে আমাদের রুল ওয়াইজ যদি পুশ করতে চাই তাহলে আমরা দেখবো যে আমাদের স্ট্যাকের টপে বা এই যে স্ট্যাকের টপে আমাদের কি এর চেয়ে হাই প্রায়োরিটি বা লো প্রায়োরিটি কিছু আছে কিনা। এখন আমরা যখন দেখতেছি যে একটা ওপেনিং প্যারেনথেসিস আছে, তার মানে কি এর নিচে যা আছে ওইগুলা নিয়ে আমরা এখন কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে ওপেনিং প্যারেনথেসিস উপরে কি আছে। ওপেনিং স্যার ডিটা প্যারেনথেসিস বাদ পড়ছে, উপরে কোনটা বাদ পড়ছে? পোস্টফিক্স। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটা হচ্ছে, ডিটাকে আমরা স্ক্যান করছি বাট এখানে লিখি নাই। তাহলে ডিভিশনের আগে আমার আসতো ডিটা, আর ডিটা তো আমার অলরেডি যা ছিল তাই থাকতো, মানে যেভাবে পাইছিলাম সেভাবেই থাকতো।
তাই না? জি স্যার। ওকে, ডি এর পর আমরা কি পাইছি? তারপর আমরা পাইছিলাম হচ্ছে ডিভিশন। এখন আমরা আসি ডিভিশনকে আমরা স্ট্যাকে কিভাবে পুশ করব। যেটা বলতেছিলাম, আমরা দেখব স্ট্যাকের টপে কি আছে। স্ট্যাকের টপে আমরা যখন দেখলাম যে আমাদের একটা ওপেনিং প্যারেন্থেসিস আছে, তখন আমরা কি করব? ওপেনিং প্যারেন্থেসিসের নিচের এলিমেন্টগুলো নিয়ে এখন আমাদের মাথা ঘামাবো না। আমাদের কাজ হবে হচ্ছে ওপেনিং প্যারেন্থেসিসের উপরে কি অবস্থা। ওপেনিং প্যারেন্থেসিসের উপরে যেহেতু এমটি আছে, আমরা কি করতে পারি? সিম্পলি পুশ করে রেখে ডিভিশনটাকে পুশ করে রেখে দিই। রাইট। তাহলে আমার এক্সপ্রেশন যেটা আছে এখনো ওইটাই থাকবে। ওকে, এরপর আমরা কি পাচ্ছি? ই পাচ্ছি। ই আমাদের কি একটা অপারেন্ট। তাহলে ই কে আমরা কি করব? ই কে আমরা আমাদের আউটপুটের সাথে অ্যাড করে দিব। ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি না স্যার। ওকে, যদি না থাকে এখন আমরা স্ক্যান করলে কি পাবো? স্যার এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল। তাহলে আমরা এটাকে নিলাম। এখন আমাদের কনসিডার করতে হবে এই যে অপারেটরটাকে পেলাম, অপারেটরটাকে আমাকে পুশ করতে হবে। ঠিক আছে? আবার আমরা আগের মতো যাব। আগের মতো কি করব? আগের মতো দেখবো স্ট্যাকের টপে আমার কি অবস্থা। স্ট্যাকের টপে আমি দেখতে পারতেছি একটা অপারেটর আছে। তারপর আমরা এখন চিন্তা করব যে এই অপারেটরটাকে আমরা কিভাবে কি করব। এখন বলেন, এই অপারেটরটাকে স্ট্যাকে আমরা কি করব? এটাকে পপ করব, কোনটাকে পপ করব? ডিভিশন ডিভিশন কেন? প্রায়োরিটি লিস্টে স্যার এক্সপোনেনশিয়াল আচ্ছা, তাহলে আমরা আমাদের রুলটা আবার একটু দেখি, দাঁড়ান। আমাদের কোন রুলটা? লো প্রায়োরিটি অপারেটর ক্যান নট বি পোস্ট অন টপ অফ হাই প্রায়োরিটি অপারেটর। এক্সপোনেনশিয়াল আমার কি হাই না লো কম্পেয়ার টু ডিভিশন? হাই। হাই। তাহলে আমার কি বলছিলাম? লো প্রায়োরিটি হাই প্রায়োরিটির উপরে বসতে পারবে না, বাট হাই প্রায়োরিটি কি লো প্রায়োরিটির উপর বসতে পারবে নাকি পারবে না? পারবে। পারবে। তাহলে আমাদের এই কেসটা কোনটা বলেন তো? এখানে যে কেসটা হচ্ছে আমাদের স্যার এই হাই যে এক্সপোনেন্ট প্রায়োরিটি, আমরা পাচ্ছি, হাই প্রায়োরিটিকে পুশ করব। হাই প্রায়োরিটিকে পুশ করবো। রাইট। দেখেন আমাদের টপে আছে লো প্রায়োরিটি একটা, আর আমরা পাইছি হচ্ছে এক্সপোনেনশিয়াল যেটা প্রায়োরিটি হাই। তার মানে আমি কি করতে পারি? হাই প্রায়োরিটিকে পুশ করে দিতে পারি। বুঝতে পারছি পয়েন্টটা? ওকে, তাহলে এরপরে যদি আমরা স্ক্যান স্যার। করি কাকে পাবো? হ্যাঁ, স্যার ডিভিশন সাইনটা পপ করে যে পোস্ট ফিক্সে বসবে না, কেন পপ হবে? মানে এক্সপোনেনশিয়াল সাইন মনে হচ্ছে যেটা, এটা তো এটার মানে হুম। প্রায়োরিটি মানে হাইয়েস্ট। হ্যাঁ, আমরা কি বলছিলাম যে লো প্রায়োরিটির উপরে হাই প্রায়োরিটি বসতে পারবে, বাট হাই প্রায়োরিটির উপরে লো প্রায়োরিটি বসতে পারবে ও না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, তার মানে আমাদের ওকে, আমাদের এক্সপ্রেশনটা আছে এখন এরকম। আচ্ছা, তারপরে আমরা রিড করলাম এফ কে। এখন আমরা আসি এফ এর বেলায়। এফ কে আমরা কি করব? সিম্পলি স্যার পোস্ট ফিক্সে থাকে। পোস্ট ফিক্সে রেখে দিই। ওকে, তারপর এই যে এখন আমরা কি পেলাম? একটা ক্লোজিং প্যারেনথেসিস। ক্লোজিং প্যারেনথেসিস। এখন বলেন, এই জিনিসটা ইন্টারেস্টিং। এখন কি হবে বলেন? এটা আমাদেরকে থার্ড রুলের মধ্যে ছিল। স্যার প্যারেনথেসিসের ভিতরে যা অপারেটর আছে সব আমরা পপ করে দেব। দেখেন, এখন যদি আমি ওপেনিং প্যারেনথেসিসটা এখানে রাখি, স্ট্যাকের মধ্যে রাখি, তারপর আমার কাজ হবে এই যে ক্লোজিং প্যারেনথেসিস থেকে ওপেনিং প্যারেনথেসিসের ভিতরে যতগুলো অপারেটর আছে সবগুলো অপারেটরকে পপ করে আমি কি করব?
পোস্টফিক্সে রেখে দিই। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে আমরা যখন এখানে ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি আমাদের কি করতে হবে, আমাদের এক্সপ্রেশনের সাথে এই যে আমার এক্সপ্রেশন এর সাথে কি করতে হবে, পপ করতে হবে। এখন আমরা পপ করা শুরু করি। একদম শুরুতে যদি পপ করি তাহলে কাকে পাবো? এক্সপোনেনশিয়াল দিকে পাবো, রাইট? ওকে, এটা আমার স্যার পপ একটা হয়ে গেল। এফ হবে ই এর পর। এফটাকে মিস করে গেছি তো। আচ্ছা, আচ্ছা এখন আমরা পপ করলাম, এক্সপোনেনশিয়ালকে পেলাম। তারপরে যদি পপ করি কাকে পাবো? ডিভিশন। ডিভিশনটাকে পাবো। তাহলে এখানে আমার ডিভিশন সাইনটাকে বসালাম। তারপর কি আমি আরো পপ করবো নাকি করবো না? করবো না, কারণ আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে ক্লোজিং প্যারেন্থেসিস থেকে ওপেনিং প্যারেন্থেসিসের ভিতরে যতগুলো অপারেটর থাকবে সবগুলোকে আমি পপ করেছি। এখন আমি পপ করতে করতে কি হলো, পপ করতে করতে আমি আমার ক্লোজিং প্যারেন্থেসিস মানে ওপেনিং প্যারেন্থেসিস পর্যন্ত পৌঁছাই গেছি। তার মানে এই যে এই রেঞ্জের ভিতরে আমার যা যা দরকার সবগুলোকে পপ করে নিয়ে আসছি। এই পয়েন্টটা বুঝতে পারছি যে যখন আমরা একটা ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি তখন কি হচ্ছে, স্যার আমরা তো বেসিক্যালি ক্লোজিং প্যারেন্থেসিস থেকে শুরু করে ওপেনিং প্যারেন্থেসিস পর্যন্ত সব পপ করবো, রাইট? সেটাই আমরা করতেছি যে আমরা যখনই একটা ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি, এই যে ক্লোজিং প্যারেন্থেসিস এইটা থেকে আমাদের একদম ওপেনিং পর্যন্ত এর মাঝখানে যতগুলো অপারেটর আছে সবগুলোকে আমরা পপ করে করে আমাদের পোস্টফিক্সে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, পোস্টফিক্সে প্যারেন্থেসিস দুইটা ছাড়া সব যাবে। পোস্টফিক্সে প্যারেন্থেসিস আমরা ছাড়া হ্যাঁ, মানে প্যারেন্থেসিস গুলো আমরা পোস্টফিক্সে লিখি না, কারণ পোস্টফিক্সের অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমাদের প্যারেন্থেসিসের দরকার পড়ে না। এর জন্যই কম্পিউটার এটাকে মানে মোর কনভিনিয়েন্টলি ইভালুয়েট করতে পারে। আচ্ছা, এই পয়েন্টটা বুঝছে কিনা সবাই যে আমরা যখন একটা ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি তখন অ্যাকচুয়ালি আমার কি করা লাগতেছে? কারো কোনো কোশ্চেন আছে তোর ভিতরে? ওকে, তারপর স্ক্যান করলেন কাকে পাবো? একটা মাল্টিপ্লিকেশন পাচ্ছি, রাইট? তাহলে একটা মাল্টিপ্লিকেশন পেলাম। এখন এই মাল্টিপ্লিকেশনকে আমার কি করতে হবে? পুশ করে কোথায় পুশ করবো? স্ট্যাকে স্ট্যাকে পুশ করবো। এখন স্ট্যাকে পুশ করার আগে আমাদের চেক করা লাগবে যে প্রায়োরিটির কি অবস্থা আছে, মানে টপেরটা প্রায়োরিটি কেমন। এখন আমার স্ট্যাকে টপে কি আছে বলেন তো? ক্লোজিং প্যারেন্থেসিস আচ্ছা, পপ গুলোকে একটু ভালোভাবে মার্ক করে রাখি। এটা পপ, এটা পপ, এটা পপ, এটা পপ, এটা পপ। মাইনাস সাইন আছে। আমাদের মাইনাস সাইনটা স্ট্যাকের টপে আছে। এখন মাইনাস সাইনের উপর কি আমরা আমাদের মাল্টিপ্লিকেশন সাইন বসাতে পারবো নাকি পারবো? পারবো স্যার। পারবো, কারণ আমরা কি বলছি, লো প্রায়োরিটির উপরে আমরা হাই প্রায়োরিটিকে বসাতে পারবো। তাহলে এখানে আমরা আমাদের মাল্টিপ্লিকেশনকে বসালাম। এখনো আমাদের এক্সপ্রেশনটা কি আছে, আগে যা ছিল এক্সপ্রেশনটা এখন সেমই থাকবে। ওকে, এরপরে আমরা স্ক্যান করে পেলাম জি। জি কে যখন আমরা পাইছি তখন আমরা কি করব, এই এক্সপ্রেশনের সাথে আমাদের জিটাকে অ্যাড করে দিব। বুঝতে পারছি? এরপরে আমরা পাচ্ছি একটা ক্লোজিং প্যারেন্থেসিস। এখন বলেন ক্লোজিং প্যারেন্থেসিস এখন কি করব? ওপেনিং আর ক্লোজিং এর মাঝে সব অপারেটর স্ট্যাক থেকে বের করে পোস্টফিক্সে দেখেন
আমরা এখন কাজ হবে হচ্ছে ক্লোজিংটাকে যদি আমরা দেখি, এই যে ক্লোজিংটাকে রাখলাম, রাখার পর এই যে ক্লোজিং থেকে আমাদের ওপেনিং প্যারেন্থেসিসের আন্ডারে যতগুলো অপারেটর বাকি আছে মানে স্ট্যাকের মধ্যে আছে সবগুলোকে পপ করতে হবে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। তাহলে এখন যদি আমরা পপ করা শুরু করি তাহলে শুরুতে কে আসবে পপ হয়ে? মাল্টিপ্লিকেশন। শুরুতে আসবে হচ্ছে আমাদের টপে মাল্টিপ্লিকেশন। এই যে আমাদের টপে কে আছে? টপে আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটাকে আমি পপ করে দিলাম, পপ করে দিলাম। তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন আসলো। তারপর আমাদের কি পপ করা শেষ নাকি আরো বাকি আছে? এই স্যার যে একটা মাইনাস বাকি। এই ওপেনিং প্যারেন্থেসিসের উপরে যদি চিন্তা করি, এখন আমাদের আরেকটা বাকি আছে, এই যে মাইনাস। তাহলে আমি কি করব? এই মাইনাস টি বসে ওকে। এরপর আমরা স্ক্যান করলে কাকে পাচ্ছি? এইচ। না, এরপর স্ক্যান করলে আমরা পাচ্ছি Multiplication. হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন নিলাম, নেওয়ার পর এটাকে আমার কি করতে হবে? স্ট্যাকে পুশ করতে হবে। স্ট্যাকে পুশ করতে হবে, রাইট। এখন আমরা যদি স্ট্যাকে পুশ করতে যাই, স্ট্যাকে আমার দেখতে হবে কি কি বাকি আছে। স্ট্যাকে এখন আমার কি বাকি আছে? এডিশন। Plus. এটাকে কি আমি বসাতে পারবো নাকি পারবো না? মাল্টিপ্লিকেশন পারবো এই যে প্লাস পারবো পারবো পারবো। তাহলে মাল্টিপ্লিকেশনকে আমি আমার স্ট্যাকের টপে রাখলাম। রাখার পর আমার এক্সপ্রেশনে কোনো চেঞ্জ আসবে? পোস্টফিক্সের কোনো চেঞ্জ আসবে না, জাস্ট সেটাই থাকবে। তারপর আমরা কি পাচ্ছি? এইচ পাচ্ছি। এখন আমরা যদি এইচ পাই তাহলে এইচ পাওয়ার পরে আমাদের কাজ হবে হচ্ছে কি করা? এইচটাকে আমার পোস্টফিক্সে অ্যাড করে দেওয়া। ওকে, এখন কি স্ক্যান করলে আর কিছু বাকি আছে আমাদের? যদি না থাকে আমার স্ট্যাকে কিছু বাকি আছে কি? multiplication plus. এই যে আমার স্ট্যাকে এখনো দুইটা অপারেটর বাকি আছে, একটা কি মাল্টিপ্লিকেশন আর একটা কি এডিশন। তারপরে আমার কাজ হবে হচ্ছে আমাদের স্ট্যাক থেকে যতক্ষণ স্ট্যাকটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পপ করতে থাকবে। তাহলে ফার্স্টে যদি আমি পপ করি কাকে পাচ্ছি? এই যে মাল্টিপ্লিকেশন, এটাকে আমি পপ করে দিলাম, পপ। তারপর পপ করলে কাকে পাবো? প্লাস এডিশনকে পাবো, রাইট, প্লাস। এটাকেও আমি পপ করে দিলাম। ওকে, এখন আমার এক্সপ্রেশন স্ক্যান করা ডান, আমার স্ট্যাকও ফুললি এমটি হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমার কাছে যেটা বাকি আছে এই যে এটা, এই জিনিসটাকেই আমি বলতে পারি আমার পোস্টফিক্স এক্সপ্রেশন। এই যে আমি যেটাকে পেলাম এটাই আমার পোস্টফিক্স এক্সপ্রেশন। বুঝতে পারছেন? আমাদের ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্স এক্সপ্রেশনে নিয়ে গেলাম এটা সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার পরীক্ষায় কি এরকম আসবে? আসতে পারে, মানে জিনিসটা হচ্ছে কি, জিনিসটা কিন্তু পোস্টফিক্স আর ইনফিক্স আর পোস্টফিক্স এর জন্য আসবে না, জিনিসটা আসবে হচ্ছে স্ট্যাকের অ্যাপ্লিকেশন হিসেবে। কারণ এই যে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা এখানে একটা স্ট্যাক ইউজ করলাম, এই যে স্ট্যাক, এটা একটা স্ট্যাকের অ্যাপ্লিকেশন হিসেবে আসতে পারে। স্যার স্ট্যাকের কি কোড আসবে নাকি সিমুলেশন? স্ট্যাকের সিমুলেশন নিয়ে আসার পসিবিলিটি হাই। তাও কোডটা কিন্তু আপনাদের জানাই লাগবে।
কোডটা জানা লাগবে, রিজন হচ্ছে বা এটা ইমপ্লিমেন্টেশনে জানা লাগবে, রিজন হচ্ছে এই স্ট্যাকে যদি আপনাদের কোনো ধরনের মডিফিকেশন করতে বলে সেই ক্ষেত্রে আপনি যদি না জানেন তখন আপনি আসলে এটাকে কোনো মডিফিকেশন করতে পারবেন না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এরপরে বলেন আর আমরা কি রিভিউ করতে পারি। স্যার এবার উল্টাটা পোস্ট ফিক্স টু ইনফিক্স। আচ্ছা, ওইটা মানে অনেক বেশি ইজি। এখন আপনি বলেন যে কিভাবে করা যায় বা ওইটার আইডিয়া কি হতে পারে। অপোজিট স্যার, অপোজিট কেমন? অপারেন্স গুলাকে ভিতরে রাখবো আর অপারেটর গুলাকে বাইরে রাখবো, ওভাবে করে আগাইতে হবে। ওকে, আচ্ছা দেখি আমি একটা এক্সপ্রেশন ভালো পাই কিনা ওইটার উপরে করি। আচ্ছা, আমাদের ধরেন একটা পোস্টফিক্স এক্সপ্রেশন দেওয়া আছে 3 2 প্লাস 4 multiply 5 1 মাইনাস ডিভিশন। এই যে এক্সপ্রেশনটা দেখে আমাদের কি মনে হচ্ছে, এটা কি আমাদের কোনো ইনফিক্স এক্সপ্রেশন না পোস্টফিক্স? পোস্ট ফিক্স। কেন? কারণ পাশাপাশি দুইটা অপারেটর তো থাকতে পারে না ইনফিক্সের মধ্যে, তো অপারেটর পাশে দুই পাশে দুইটা অপারেন্স থাকবে, বাট এখানে অপারেটরের পাশাপাশি দুইটাই অপারেটর আছে। এক্স্যাক্টলি, আমাদের অপারেটর গুলা অপারেন্ডের মাঝখানে নেই, বা অপারেটর আমরা যে ইনফিক্সে লিখে থাকি সেখানে অপারেটর গুলা দুইটা অপারেটরের মাঝখানে থাকে। ওকে, এই যে আমাদের এই আইডিয়াটা দিয়েই আমরা এই পুরোটা প্রবলেমকে সলভ করতে পারি। এন্ড এই যে প্রবলেমটা আমি সলভ করব এখানে আমাদের কি ইউজ করা লাগবে বলেন তো? ডেটা স্ট্রাকচার, স্ট্যাক। আবার স্ট্যাক ইউজ করা লাগবে। আমরা এখানে আবার একটি স্ট্যাক নিয়ে নিই। ওকে, স্ট্যাকের মধ্যে আমাদের কাজ হবে আবার আগের মতো এক একটা করে আমরা এই একটা করে আমরা ডিজিটকে স্ক্যান করে যাব। ওকে, তাহলে শুরুতে যদি আমরা স্ক্যান করি তাহলে শুরুতে পাচ্ছি হচ্ছে 3। 3 কে যখন আমরা পাচ্ছি, আমরা যখন একটা অপারেন্ট পাচ্ছি, অপারেন্টটাকে এখন আগের মতো কি করব? আগের মতো না, মানে আগের অপোজিট আর কি। অপারেন্টটাকে ডিরেক্টলি আমরা এখন স্ট্যাকে পুশ করে দিই। যেমন আমরা যখন এখানে 3 পাচ্ছি, 3 কে কি করলাম? আমরা আমাদের স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। তারপরে আবার পাচ্ছি কি আমরা 2। 2 কে যখন পাচ্ছি, আচ্ছা আমরা এখানে পাশাপাশি ট্রেস রাখি যে আমার স্ট্যাকটা দেখতে কিরকম আছে। 3 হওয়ার টাইমে আমার স্ট্যাকটাতে আছে 3। আচ্ছা ঠিক আছে। আমার যখন 2 আছে, 2 কে আমরা কি করব স্ট্যাকে? পুশ পুশ করব। করব। পুশ করব। এতক্ষণ পর্যন্ত আমরা ঠিক আছে। যখনই অপারেন্ট পাচ্ছি স্ট্যাকে পুশ করতেছি। এখন আমরা আসি এই যে এখানে আমরা কি এনকাউন্টার করলাম? একটা অপারেটরকে এনকাউন্টার করলাম, রাইট? তাই না? জি স্যার। যখন আমরা একটা অপারেন্টকে এনকাউন্টার করলাম, অপারেটরকে, তখন আমাদের কাজ হবে হচ্ছে আমাদের স্ট্যাক থেকে আমরা দুইটা পপ করব। এই যে একটা পেয়ার ওয়াইজ পপ। আচ্ছা, দুইটা আমার হচ্ছে পপ হয়ে চলে আসলো আমার কাছে। ওকে, চলে আসলো। আসার পর আমার কি করতে হবে? এদের মাঝখানে আমাকে হচ্ছে এখানে কি পাইছি আমরা? এডিশন পাইছি। ওদের মাঝখানে আমার অপারেটরটাকে অ্যাসাইন করতে হবে। বুঝতে পারছি? যখনই আমরা একটা অপারেটর পাচ্ছি, অপারেটরটাকে পাওয়ার পরপরই স্ট্যাক থেকে আমি দুইটা পপ করব। যেই দুইটা এলিমেন্ট আমার পপ হইছে ওদের মাঝখানে আমরা আমাদের অপারেটরটাকে বসাই দিব। বসাই দেওয়ার পর আমাদের কাজ হবে হচ্ছে আমার স্ট্যাক থেকে অলরেডি এই দুইজন পপ হয়ে গেছে, রাইট? এরপরে আমার কাজ হবে হচ্ছে এই যে বসানোর পর যে এক্সপ্রেশনটা আমি পাইছি ওইটাকে আমি স্ট্যাকে রেখে দেব। ওকে, এখন আমরা আসি কি হচ্ছে। এরপরে আমরা কাকে পাচ্ছি?
4 আমাদের একটা অপারেন্ট, এটাকে আমরা কি করব, স্ট্যাকে পুশ করে দিলাম, তাই না? তারপরে আবার কি পাচ্ছি, একটা অপারেটর। এখন কি করতে হবে বলো? স্যার পপ করব 4 আর 3 + 2। পপ করতে হলে আমরা এই দুইটাকে পপ করে স্ট্যাক থেকে বের করে নিয়ে আসলাম, এদের মাঝখানে আমার কি করতে হবে, স্যার Multiplication. মাল্টিপ্লিকেশন অপারেন্ট। এদের মাঝখানে আমাদের অপারেটরটাকে বসাই দিতে হবে। Okay, এখন আমরা এটা করলাম, এরপরের কাজ কি? স্যার আবার পুশ করব। এরপরের কাজ এরপরের কাজ হচ্ছে আমরা ওদেরকে আবার পুশ করলাম, আর আমাদের এই ভ্যালুগুলোকে তো আমরা অলরেডি পপ করে দিয়েছি। ওকে, এরপরের কাজটা হচ্ছে এটা। এখন আমরা আরেকটা অপারেন্ট পেলাম 5, এটাকে আমরা কি করব, স্যার অলওয়েজ কি আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব? হ্যাঁ আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এই যে একটা 1, তাহলে এই 1টাকে আমাদের কি করা লাগতো, পুশ করা লাগতো। স্ট্যাকে পুশ করা লাগতো। তারপরে আমরা একটা পাইছি হচ্ছে সাবস্ট্রাকশন যখন পাচ্ছি তখন কি করা লাগবে, স্যার 1 আর 5 কে পপ করে দুই পাশে বসাবো, মাঝখানে সাবস্ট্রাকশন দিয়ে। দেখেন এখানে এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে দুইটা ছিল, বাট এখন স্ট্যাকে আমার কাছে কি 3টা এলিমেন্ট আছে না, বাট আমরা পপ করব শুধু কাদেরকে, উপরের দুইটা। টপে Top যে দুইটা। দুইজন আছে টপের দুইজনকে, রাইট। তার মানে 5 - 1, আমি যখন টপ থেকে দুইজনকে পপ করলাম আমি পেলাম হচ্ছে 5 - 1। ওকে, ওদেরকে আমরা একটা প্যারেন্থেসিস আন্ডার রাখতে পারি, দেন ওদেরকে আবার আমরা স্ট্যাকে পুশ করে দিতে পারি। ওকে, তারপর যখন আমরা ডিভিশন পেলাম তখন কি করতে হবে, স্যার এখন তো আছে স্ট্যাকের দুইটা ভ্যালুস, ওই দুইটার মাঝখানে ডিভিশন দিয়ে বসাই দেব। এখন আমাদের কাছে আছে এই দুইটা, এই যে দুইটা, ওদেরকে আমি পপ করে যদি নিয়ে আসি, দুইটা এলিমেন্টকে পপ করে নিয়ে আসলাম, মাঝখানে আমি বসাই দিব কি, ডিভিশন। বুঝতে পারছি? এখন এই জিনিসটা যখন আমি করলাম, এই যে আমি পপ করে নিয়ে আসলাম, আসার পর আমরা কি দেখলাম, আমাদের এক্সপ্রেশন স্ক্যান করা ডান, আর আমাদের এক্সপ্রেশনে কোনো কিছু বাকি নেই। তাহলে আলটিমেটলি আমার স্ট্যাকে যে জিনিসটা বাকি থাকবে, এটা বাকি থাকবে না আমার স্ট্যাকে। স্যার এখানে এখন আমি যদি 5 - 1টাকে লেফট সাইডে দিতাম আর ওই বাকিটুকুকে রাইট সাইডে দিতাম। না না, আমরা তো ওইভাবে করতেছি এটাকে। আমরা যখন দুইটা এলিমেন্টকে নিচ্ছি, যেই অর্ডারে আমরা পুশ করেছিলাম ওই অর্ডারে ওদেরকে রাখতেছি। যেমন 1 এর 5 এর বেলা যদি দেখেন, 5 কে আমরা আগে পুশ করছিলাম, 1 কে পরে পুশ করছিলাম। তো 5 এর পরে হচ্ছে আমরা অপারেটরটাকে বসাচ্ছি, এই যে অপারেটর, তারপরে আমরা আমাদের পরের পপটাকে বসাচ্ছি। স্যার এই অর্ডারটাই কি মেইনটেইন করতে হবে নাকি আমি যেটা প্রথম থেকে ফলো করব সেই না অর্ডার না ওয়াইজ? না, এটা মেইনটেইন করতে হবে। আমরা লেফট টু রাইট যাচ্ছি, তো এই জিনিসটা মেইনটেইন করা লাগবে। এই জিনিসটারও ক্লিয়ার হবে যদি আমরা পোস্টফিক্সের ইভালুয়েশনটা আরেকটু দেখি। আচ্ছা, এটা বুঝছি কিনা যে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে কিভাবে আমাদের ইনফিক্স এক্সপ্রেশন নিয়ে যেতে হয়, বুঝতে পারছি?
এতটুকু থেকে আরো কোনো কোশ্চেন আছে কি? এনিওয়ান কোনো কোশ্চেন বা কনফিউশন? No, স্যার পোস্টফিক্স আর ইনফিক্স করে আমার মানে আমি কি কাজটা করতে চাচ্ছি কোনটা করে মানে পোস্টফিক্স থেকে ইনফিক্সে কেন আনতে চাচ্ছি এটা বলতেছেন নাকি? মানে ইনফিক্স ছিল ওইটাকে আবার স্ট্যাকে নিয়ে যে পোস্টফিক্স এক্সপ্রেশনে তৈরি করলাম এতে আমার উপকারটা হচ্ছে আচ্ছা, এটাতে উপকারটা হচ্ছে দেখেন, এই যে এটা ছিল আমার একটা ইনফিক্স এক্সপ্রেশন, আর আমরা এটাকে কনভার্ট করে নিয়ে গেলাম পোস্টফিক্স। এখন এই পোস্টফিক্সের সাথে ইনফিক্সের একটা ডিফারেন্স কি দেখতে পারেন কোনো? এখানে দেখেন তো আমাদের প্রায়োরিটির জন্য এক একটা করে ব্র্যাকেট ইউজ করা লাগতো। এই যে আমার পোস্টফিক্স এক্সপ্রেশনটা আছে এখানে কি আমাদের কোনো ব্র্যাকেট বা প্যারেনথেসিস বা প্রায়োরিটি মেইনটেইন করা লাগতেছে যখন আমার এক্সপ্রেশনটা ক্রিয়েট হয়ে গেছে? তারপর লাগতেছে না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের জন্য কনভেনিয়েন্ট। তো কম্পিউটার কি করে, আমাদের ইনফিক্স যে এক্সপ্রেশনটা আমরা ওকে দেই ও সেটাকে পোস্টফিক্সে নিয়ে যায়, পোস্টফিক্সে নিয়ে এটাকে হচ্ছে ইভালুয়েট করা শুরু করে। এই জিনিসটা এখন আরো একটু ইনটিউটিভলি বুঝতে পারবেন যে এটা আমাকে কি আর মানে কম্পিউটারের জন্য এটা কেন ইজি টু ইভালুয়েট। এখন আমরা এই যে অ্যাপ্লিকেশনের একদম লাস্টের একটা পার্ট দেখবো যে পোস্টফিক্স ইভালুয়েশন, কিভাবে আমার কম্পিউটার একটা পোস্টফিক্স এক্সপ্রেশনকে ইভালুয়েট করে থাকে। আমার কাছে এই এক্সপ্রেশনটা দেয়া আছে, আমাদের কি করতে হবে, এটা ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করা মানে হচ্ছে এটাকে ক্যালকুলেট করা। এই যে আমার এক্সপ্রেশনটা আছে পোস্টফিক্স এক্সপ্রেশন, এটা অ্যাকচুয়ালি কম্পিউটার কিভাবে ক্যালকুলেট করে। ওকে, শুরুতে আমি কি করতে পারি, শুরুতে স্ট্যাক নিয়ে নিতে পারি। ওকে, নিয়ে নিলাম। এই জিনিসটা আমরা যে করলাম না, মানে পোস্টফিক্স টু ইনফিক্স যে কনভার্সনটা করছি না, হুবহু সেম, বাট এখানে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি। আমরা এবার শুরুতে পাচ্ছি 3, তাহলে আমার কি করা লাগবে? 3 পুশ করব, 3 কে পুশ করব। তারপর পাচ্ছি 2 কে পুশ করব। তারপর পাচ্ছি এডিশন যখন পাচ্ছি তখন আমি কি করব? 3 আর 2 কে পপ করে ওদের মাঝে এডিশন করে দেন আবার এক্স্যাক্টলি আমি আমার দুইটা এলিমেন্টকে পপ করে ফেললাম। এই যে 2 and 3 দুইটাকে আমি পপ করে ফেললাম। এই যে আমি পেলাম 3 and 2। এখন এই দুইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 5 আসবে। আমি কি করব, এই 5 কে আমার স্ট্যাকের মধ্যে পুশ করে দেব। ওকে, এরপর আমি পাচ্ছি হচ্ছে 4। আমি যখন 4 পাচ্ছি 4 কে আমি কি করতে পারি? স্ট্যাকে পুশ করে দিতে পারি। তারপর আবার পাচ্ছি একটা মাল্টিপ্লিকেশন বা একটা অপারেটর, তখন আমি কি করতে পারি? পপ করে আমার মাল্টিপ্লাই করে স্ট্যাক তাহলে ওদেরকে আমি পপ করব আবার। ওকে, পপ করলাম। 5 and 4 পপ করলাম, এদের মাঝখানে অপারেটর হচ্ছে মাল্টিপ্লিকেশন করলাম। এটা ক্যালকুলেট করলে কত আসতেছে আমার? 20 আসছে। এই যে 20 কে আমরা আবার হচ্ছে স্ট্যাকের মধ্যে পুশ করে দিই। ওকে, এখন আমরা পাচ্ছি 5 কে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। তারপর পাচ্ছি 1 কে কি করতে পারি? স্ট্যাকে পুশ। তারপর কি পাচ্ছি আরেকটা অপারেটর সাবট্রাকশন। এখন আমরা কি করব? দুইটাকে পপ করে নিয়ে আসবো, রাইট? দুইটাকে যদি আমি পপ করি তাহলে 1 and 5 দুইটা আমার পপ হবে। এই যে 5 1, এদের মাঝখানে অপারেটরটাকে দিয়ে দিলাম। ক্যালকুলেট করলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে এই 4 কে আমি কি করব? স্ট্যাকের মধ্যে পুশ করে দিই। ওকে, তারপরে আমি আরেকটা অপারেটর পাচ্ছি। আরেকটা অপারেটর পাওয়া মানে হচ্ছে স্ট্যাক থেকে আমার দুইটা পপ করতে হবে। ওকে, এখন স্ট্যাক থেকে যদি আমি পপ করি আগে করতে পারবো। এই যে 4 আর হচ্ছে 20, তারপরে করলাম 20 আর হচ্ছে আমার 4, কত আসতেছে?
5, তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি 5, এটা পুশ করে দিলাম। ওকে, এখন আমার এক্সপ্রেশনটা শেষ করে ফেলছি, আমি স্ক্যান করে এক্সপ্রেশনে আর কিছু বাকি নেই। যখন আমার এক্সপ্রেশন ডান, তখন আমার স্ট্যাকের টপে যে আছে সেই হচ্ছে আমার পুরো এক্সপ্রেশনের ইভালুয়েটেড ভ্যালু। তার মানে এটাকে আমি বলে দিতে পারি যে এটা ইভালুয়েটেড ভ্যালু হচ্ছে 5। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যে আমাদের কোশ্চেন করতেছিলেন যে পোস্টফিক্সের সুবিধাটা কি, উনি কি বুঝতে পারছেন যে পোস্টফিক্সে অ্যাকচুয়ালি কিভাবে কম্পিউটারের জন্য সুবিধা হয় জিনিসটা? যখন হচ্ছে লেফট টু রাইট একটা একটা করে মানে ক্যালকুলেট করে করে স্ট্যাকের থ্রুতে ওরা হচ্ছে মাঝখানে এসে দেখা লাগে না যে কোনটার প্রেসিডেন্সি বেশি, কোনটার প্রায়োরিটি কম, কোনটার বেশি, বা এই ধরনের ইস্যুগুলো ওইটা ফেস করা লাগে না। ও কি করতে পারে, ও হচ্ছে ডিরেক্টলি লেফট টু রাইট স্ক্যান করে করে যেতে থাকে, যখনই অপারেটর পায় তখনই হচ্ছে পপ করে ক্যালকুলেট করে আবার হচ্ছে স্ক্যান করা শুরু করে। বুঝতে পারছি? ওকে, তাহলে ওভারঅল কি কি দেখলাম? ইনফিক্স টু পোস্টফিক্স, পোস্টফিক্স টু ইনফিক্স, পোস্টফিক্স ইভালুয়েশন, তিনটা জিনিসই আমরা আমাদের স্ট্যাকের মাধ্যমে করতে পারি। বুঝতে পারছি?